শাইখ আহমদুল্লাহ সহ বাংলাদেশের বিভিন্ন শ্রেষ্ঠ মানবতার আলেমদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য রাখলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও, দেও, আছে না? এটা এক ধান্দা। আমরা লজ্জিত, ব্যথিত এবং শঙ্কিত হৃদয় নিয়ে বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেমদের এক শ্রেষ্ঠ ব্যক্তিত্ব জনাব ডক্টর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব মোহতারাম, তিনি আলেমদের ব্যাপারে এমন শব্দ চয়ন করতে পারেন আমরা তা কল্পনাও করতে পারিনি। আমরা লজ্জিত, ব্যথিত হৃদয় নিয়ে বলতে বাধ্য হচ্ছি, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আপনি যে শব্দ চয়ন করেছেন এই শব্দগুলো জাতিকে হতাশ করেছে। আপনি আপনার বক্তব্যে বলেছেন যে সকল মৌলভীরা এমন শব্দ ইউজ করেছেন যে ফাউন্ডেশন করেছেন, এবং এমনও বলেছেন যে এরা নাকি, যারা ফাউন্ডেশন করেছে যে সকল মৌলভীরা, তারা নাকি বন্যার জন্য অপেক্ষা করে যে কখন বন্যা আসবে, আয়েগা, খায়েগা, দেগা, রাখেগা, বিভিন্ন ধরনের শব্দ আপনি ইউজ করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এমনকি সেই শব্দ ব্যবহার করতে গিয়ে আপনি একটি জাল, মিথ্যা, বানোয়াট হাদিসও উপস্থাপন করেছেন যা আমাদেরকে জাতীয়ভাবে হতাশ করেছে। বিশেষ করে শাইখ আহমদুল্লাহ এবং ডক্টর মিজানুর রহমান আল আজহারির মতো আলেম, যারা আমাদেরকে একটা পরিবর্তনশীল জীবনে নিয়ে গিয়েছেন। অর্থাৎ এই দেশের আলেমদেরকে মানুষ মনে করতো ধান্দাবাজ, চুক্তিবাজ, এবং আলেমরা শুধু নিতে জানে, দিতে জানে না। সেই জায়গাগুলো, মানে আপনাদের মতো যারা খানকায় বসে বিভিন্ন জায়গায় অন্য বক্তব্য দিয়ে চুক্তিবাজি, ধান্দাবাজি করে যারা আজকে এই পর্যায়ে এসেছেন, তারা প্রত্যেকেই যেন একটা ধাক্কা খান। সেই ধাক্কার জায়গাটা শাইখ আহমদুল্লাহ তৈরি করেছিলেন। এই দেশে শাইখ আহমদুল্লাহ একটা রত্ন হয়ে আসুন্না ফাউন্ডেশন মতো একটি ফাউন্ডেশন করে, যার একটা টাকার দুর্নীতি, অপরাধ আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি, তিনি সেই ফাউন্ডেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করছেন। আর আপনি সেই ফাউন্ডেশনের ব্যক্তিগুলোকে মৌলবী শব্দটা উচ্চারণ করেছেন, মানে শব্দ চয়নেও আপনার ব্যক্তিত্ব, আপনার অহংকারিতা প্রকাশ পেয়েছে। এমন ব্যক্তি হিসাবে, এমন ব্যক্তিত্বদেরকে নিয়ে আপনি যখন এই জাতীয় বক্তব্য দেন, তখন আমরা জাতিগতভাবে লজ্জিত হই। বিশেষ করে আপনি একটি হাদিস বলেছেন, যেখানে আপনি বলেছেন, বায়ুল আকফান শব্দটি ইউজ করে বলেছেন যে কাফন বিক্রেতার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে লান্নত, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন আলেম হিসাবে আপনার সাধারণ আইডিওলজি কি কাজ করলো না? কাফেন বিক্রেতার উপরে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত হতো, তাহলে একজন পৃথিবীতে কাফনের বিক্রেতাই খুঁজে পাওয়া যেত না। কাপড় কে বিক্রি করবে, সেই মানুষটাই খুঁজে পাওয়া যেত না। তখন এমন পরিস্থিতি হতো যে আমরা যারা দেশ ও জাতির জন্য, অর্থাৎ মানুষের জন্য, মানবতার জন্য কাজ করছি, এই লোকটাকে, একজন মারা গিয়েছে, তাকে কাফন পরিয়ে দেওয়ার বা কাফনের কাপড় পর্যন্ত খুঁজে পাওয়া যেত না। তাহলে আপনি যে হাদিসটি বলেছেন, সংশোধন ক্ষেত্রে অধিকাংশ আলেমরা এই হাদিস খুঁজেই পান নাই, এবং বিশেষ করে একটি হাদিস আমরা খুঁজে পেয়েছি, যে হাদিসটি অধিকাংশ আলেম এবং চার মাযহাবের ইমামরা তাদের প্রসিদ্ধ কোনো কেতাবের মধ্যেও আসে নাই। হাদিসটা জাল হিসাবে প্রমাণিত। আবার কেউ দইফও বলেছেন। সেই হাদিসটি হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদেরকে বলেছেন, তোমরা কাফন বিক্রি থেকে বিরত থাকো। এটা একটি বড় ধরনের ফিতনা বা চিন্তার বিষয়। এখন এই জায়গাটাতে আপনি কোন হাদিসের সাথে কোন হাদিস গুলিয়ে ফেলে, এবং কাফন বিক্রেতা যারা করবে, কাফন যারা ঝরাবে, কাফনকে যারা ভালোবাসবে, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কাফন বিক্রি করবে বা কাফন ব্যবসায়ী বা যারা অন্যের লাশের উপরে কাফন জড়িয়ে দিবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ময়দানে রেশমি পোশাক পরিধান করাবেন। সুবহানাল্লাহ। অথচ আপনি একজন বড় আলেম হয়ে আপনার অহংকারিতা, আপনার চাটুকারিতা এত উপর পর্যায়ে পৌঁছে গিয়েছে যে আপনি এখন এমন শব্দ চয়ন করছেন, যারা দেশ ও জাতির কল্যাণে, মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করছে, তাদেরকে নিয়ে আপনি কথা বলছেন। আমি স্পষ্ট ভাষায় ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব সহ সারা দেশের ওই সকল আলেমদেরকে সতর্ক করতে চাই, আপনারা অবশ্যই জাতির কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার নবী ছিল, সেই আদর্শটাকে ধারণ বাহন করুন। খানকায় গেলে চুক্তিবাজি, ধান্দাবাজি, এগুলো বাদ দিয়ে আসুন শাইখ আহমদুল্লাহর মতো শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে আমরা নিরাপত্তার চাদরে আবদ্ধ করে, আপনাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রেখে বাকি জীবনটুকু দিন ইসলামের উপর অটুট থাকার তৌফিক দান করুক। আমিন।